বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। হ্যাঁ, এটাই বাস্তব। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আজকে আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমরা মেয়েরা কতটা যে ব্যস্ত থাকি সারাদিন, এটা কিন্তু অনেকেই বোঝেন না বা অনেকে বুঝতেও চান না। কিন্তু আমাদের যে কতটা কষ্ট হয় সেটা আমরা মেয়েরা কিন্তু সকলেই বুঝি। প্রতিটা পরিবারেই নারী পুরুষ দুজনেই কিন্তু সমানভাবে খেটে যাচ্ছেন, কিন্তু সব সময় আমরা ছেলেদেরকে প্রাধান্য দিই, ছেলেদেরকে মূল্যায়ন করি। কিন্তু পরিবারের মেয়েরা, নারীরা, স্ত্রীরা এরা যে কতটা পরিশ্রম করে পরিবারকে ভালো রাখার জন্য, সেটা কিন্তু কেউ বুঝতে চায় না। যাই হোক, আমার প্রিয় ভাই বোনদেরকে অনেক কথাই বলে ফেললাম। আর আমার কথায় যদি আমার ভাই বোনদেরকে খারাপ লেগে থাকে, অবশ্যই এই বোনকে আপন ভেবে সব সময় বোনকে ক্ষমা করে দেবেন। সকাল থেকে আমার ভিডিওটি শুরু করলাম, আর সকাল থেকেই কিন্তু অনেক বেশি কাজ, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। ঘুম থেকে খুবই সকাল সকাল উঠে পড়েছি। আর সকাল সকাল উঠে পড়েছি কারণ আমার ছেলে 7টার সময় যাবে মাদ্রাসায়। সেজন্য তাড়াতাড়ি করে উঠে এই তো পুরো ঘর বাড়ি কিন্তু পরিষ্কার করে ফেলছি। তারপরে আমার মাটির চুলায় ছাই উঠালাম। কলের পাড়ের যে হাঁড়ি পাতিল ছিল সেগুলাও মেজে নিলাম। হাঁড়ি পাতিলগুলো মেজে আমি বারান্দায় এনে রাখতেছি। আর কাপড় চোপড়গুলো যে ভিজিয়ে রাখছিলাম সেগুলো এখন কেচে ধুয়ে নেব। আমাদের প্রতিদিনই এক বালতি করে কাপড় চোপড় হয়, কারণ ছেলে মেয়ে আছে, আমার বাবা মা আছে, সবারই কিন্তু অনেকগুলা কাপড় চোপড় হয়। ঘুম থেকে উঠে খুবই তাড়াহুড়া করে সকালের কাজগুলা সারলাম। এখন রান্না করতেছি। আর অফ ক্যামেরায় কিন্তু আমি সব কিছু কুটে বেছে নিয়ে রান্নাটা উঠিয়ে দিছি। এখানে খিচুড়ি রান্না করতেছি চুলার উপরে, কারণ ছেলেকে আবার খাইয়ে দিতে হবে, ওকে মাদ্রাসার জন্য রেডি করাতে হবে। আমার কাছে সকাল হলে আর থামাথামি নেই, মনে হয় যে কখন কোনটার পরে কোন কাজটা করব। আসলে অনেকটা টেনশনে থাকি। চুলার উপরে খিচুড়িটা উঠিয়ে দিয়ে লাকড়ি ধরাই দিছি চুলাতে। আর ভাবতেছি এখন গাছগুলাতে পানি দিয়ে দিই, কারণ সকাল সকাল পানি দিলে গাছগুলা ভালো থাকে। আসলে যত্ন ছাড়া কোনো কিছুই হয় না। আর আমার গাছগুলাকে প্রতিদিনই আমার যত্ন করা লাগে। 2 বেলা করে আমি গাছে পানি দিই। আর আমাদের বাংলাদেশে যে প্রচণ্ড রোদের তাপ আর গরম, গাছগুলাতে পানি না দিলে গাছগুলা কিন্তু একদমই মরে যাবে। তাই যতই ব্যস্ত থাকি বা যতই কষ্ট হোক, আমি কিন্তু গাছে 2 বেলা করে পানি দিই। আমি গাছে পানি দিচ্ছি আর আমার ছাগল মনে করতেছে ওদের জন্য খাবার আনছি। ওদেরও কিন্তু খিদা লেগে গেছে সকালবেলায়। আমাদের বাড়ির বাইরে আরও অনেক বেশি জায়গা আছে গাছ লাগানোর মতো, কিন্তু তেমন একটা আমি সময়ই পাই না। যেটুকু সময় পাই তার মধ্যে যেটুকু পারি ততটুকুই গাছ লাগাই বা যত্ন নিই। গাছগুলোতে খুব তাড়াতাড়ি পানি দিলাম। আর পানি দিয়ে এই তো আমার ছেলেকে একদম খাইয়ে দেয় রেডি করে নিছি। ভ্যান গাড়ি চলে আসছে, ছেলেকে ভ্যান গাড়িতে উঠিয়ে দিচ্ছি। আর আমার ছেলের টুপিটা আবার এই তো মাদ্রাসায় রেখে আসছে, সেজন্য টুপিটা পরে নাই। আমাদের গ্রামের আরও অনেক ছেলে মেয়েরাই যায় মাদ্রাসায়। আর আমার ছেলেও চলে যাচ্ছে, আসবে আবার এই তো 1টা বাজে। ওদিকে অফ ক্যামেরায় আমার মেয়েও চলে গেছে প্রাইভেট পড়তে। প্রাইভেট করে একবারে স্কুল করে তারপরে আবার 1টা বাজে আসবে। ছেলে মেয়েদের স্কুল থাকলে টাইম মতো কাজ করতে হয়, টাইম মতো খাবার খাইয়ে ওদেরকে রেডি করাতে হয়। সেজন্য আমার মনে হয় সকল মায়েদেরই অনেক বেশি ব্যস্ততা। বেশি রোদের তাপ গরম, সেই জন্যই কিন্তু বাচ্চাদের সকাল সকাল স্কুল দিয়েছে। আর বাচ্চাদের যেদিনকে স্কুল বন্ধ থাকে সেদিনকে মনে হয় মায়েদেরও ছুটি, কারণ একটু বেলা করে উঠতে পারি, ঘুমাতে পারি। আর আমাদের গ্রামের মানুষের আসলে সকাল সকালই উঠা লাগে, কারণ অনেক বেশি কাজ থাকে বাড়িতে। আর ছেলে মেয়ে যেহেতু আছে তাদের তো খাবার রেডি করতেই হবে, খাওয়াতে হবে। সকল বাবা মাই আসলে সন্তানদেরকে ভালোভাবে মানুষ করার জন্য মানুষের মতো করে মানুষ করবে বলেই তারা এতটা পরিশ্রম করতেছে, কষ্ট করতেছে। তেমন আমিও চাই আমাদের সন্তানগুলা ভালোভাবে বড় হোক, মানুষের মতো মানুষ হোক। কাপড়গুলা যে ধুয়ে রাখছিলাম সেগুলা কিন্তু শুকাতে দেওয়ার আর সময় পাই নাই। সেজন্য ছেলেকে এই তো রেডি করে বের করে দেওয়ার পরে ভাবলাম যে এখন কাপড়গুলা রোদে দিই। এদিকে আমার ছোট ছেলে কিন্তু ও ঘোরাঘুরি করতেছে বাহিরে আমার সঙ্গে, কিন্তু ও জামা পরে নাই, সেজন্য ওকে দেখাতে পারতেছি না।
এবার চলে আসলাম আমার ছাগলের খাবার মাখানোর জন্য। এই তো খড়ের সঙ্গে ভুসি, লবণ আর হচ্ছে আটা দিয়ে যে রাতের যে বাসি ভাত ছিল সেই ভাতগুলা দিয়ে এখন খড়গুলাকে মেখে দিচ্ছি। এইভাবে মেখে দিলে আমার ছাগলগুলো অনেক বেশি পছন্দ করে। আর আমার ছাগলকে এগুলা খেয়ে রাখি, আর গাছের পাতা আছে সেগুলাও মাঝে মাঝে পেড়ে দিই। আর এগুলা খেয়ে আমার ছাগলগুলাও বড় হয়ে যাচ্ছে। অফ ক্যামেরায় কিন্তু আরও কাজকামি করে নিছি, কারণ আমার যে ঘর গুছানো, বিছানা গুছানো সেগুলা করে নিছি অফ ক্যামেরায়। এত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপরও আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। এদিকে আমার চুলার পাটটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে গেছে, আর দু একদিন পর পরই আমার চুলার পাটটা লেপাপোছা করা লাগে। তাই দুপুরে রান্না করার আগে আমার চুলার পাটটা সুন্দর করে আবারও লেপে দিচ্ছি। বাড়ির যে সংসারের কাজগুলা যে আমরা মেয়েরা করি সেগুলা কিন্তু ভালোবেসেই করি, কারণ প্রতিটা মেয়েরই সংসারের প্রতি কিন্তু ভালোবাসা জন্মে যায়। আর ঘর বাড়ি অপরিষ্কার থাকলে বা কাজ কাম পড়ে থাকলে সেটা কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না। সকালে উঠে যতক্ষণ পর্যন্ত আমি বাড়ির কাজগুলা না সারতে পারবো ততক্ষণ পর্যন্ত জানি আমার খিদাও লাগে না। কাজগুলা সারা হয়ে গেলে তখন চারিদিকে দেখবো পরিষ্কার হয়ে গেছে, তখন আমার খেতে ইচ্ছে করে, তখন কিন্তু আমি খাওয়া দাওয়া করি। মাটির জিনিস যত লেপাপোছা করা যায় ততই সুন্দর লাগে। আর আমার রান্নাঘরটা আমি প্রতিদিনই লেপি সেই জন্যই, কারণ আমার প্রিয় ভাই বোনেরা এতটা ভালোবাসেন আমার রান্নাঘরকে, সেরকম আমিও তো ভালোবাসি। আর সেখানে যদি নোংরা থাকে, ময়লা থাকে, সেটা তো একদমই ভালো লাগবে না। এখন দুপুরে রান্নার জন্য কাঁঠাল পাড়া হচ্ছে, আর কাঁঠালটা কিন্তু আমি পারতেছি না। আর এখন দুপুরে রান্নার জন্য গাছ থেকে কাঁঠাল পাড়া হচ্ছে, আর এই কাঁঠালটা যে পারতেছে সেটা কিন্তু আমি না। এইটা হচ্ছে ভাস্তা বাড়ি, আর এই তো ভাস্তার ভোকে দিয়েই কাঁঠালটা পাড়ানো হলো। কাঁচা কাঁঠাল রান্না করব আর কাটতে হবে, সেই জন্য সরিষার তেল মেখে নিচ্ছি। কারণ কাঁঠালে কিন্তু প্রচুর পরিমাণে আঠা থাকে, সেটা হাতে লেগে গেলে কোনো মতে ওঠানো যায় না। তাই ভালোভাবে সরিষার তেলটা মেখে নিলাম। আর এই কাঁঠালটা আজকে দুপুরে রান্না করব, তার সাথে আরও কিছুই রান্না করব, সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটির সঙ্গেই থাকবেন। যারা ভিডিওটি ভালোবেসে এখন পর্যন্ত দেখতেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্রিয় ভাই বোনেরা অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের এই লাইক আমাকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে আর অনেকের কাছে পৌঁছে দেবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আরও নতুন নতুন ভিডিও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে অন করে রাখবেন। এতে করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের মোবাইলে। কাঁঠালের তরকারিটা সবার কাছে আমাদের ভালো লাগে, আর এটা একদমই কাঁচা কাঁঠাল, সেজন্য কাঁঠালের ভেতরের কোনো কিছুই ফেলানো লাগতেছে না। কাঁঠালটাকে আমি নিরামিষ রান্না করব, মাছ মাংস ছাড়াই আজকে রান্না করব। আর রান্নাটা কিভাবে করি অবশ্যই দেখবেন। রান্না করার জন্য পুরো কাঁঠালটাকে আমি কেটে নিলাম, আর পুরো কাঁঠালটাই কিন্তু আজকে রান্না করব, কারণ কাঁঠালের তরকারি ভাত ছাড়াও কিন্তু খালিও খাওয়া যায়, খেতে ভালো লাগে। আর এখন কাঁঠালটা রান্না করার জন্য পাটায় আমি আদা রসুন আর জিরাটা বেটে নিচ্ছি। পেঁয়াজ মরিচ এগুলা বাটবো না, শুধু এই তো আদা রসুনটা বেটে নিচ্ছি। সকালের কাজগুলা সারতে সারতে দুপুরের রান্নাটা অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে। আবার ওদিকে ছেলেমেয়েরা স্কুল থেকে চলে আসবে, সেগুলা নিয়ে একটু টেনশন করতেছি। আর কাজগুলো খুবই তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। অবশেষে এই তো সব কিছু রেডি আমার রান্না করার জন্য। আর আজকে রান্নাতে থাকবে কাঁঠালের তরকারি, আর তার সাথে মাছ তরকারিও রানবো। কই মাছ ছিল আর কয়েক পিস সিলভার কাপ মাছ ছিল, আজকে একসঙ্গে মিলিয়ে রান্না করব। আমি কিন্তু অনেক সময় এভাবে মাছ রান্না করি, 2-3 রকম মাছ একসঙ্গে মিলিয়ে ঝোল করি। এখন আমার 2 চুলায় খুবই তাড়াতাড়ি রান্নাগুলা করে নেব, কারণ গুছানো হলে আমার 2 চুলায় রান্না করতে কিন্তু দেরি হয় না। এক পাশে চুলায় ভাত উঠাই দিছি, আর আরেক পাশের চুলায় আমি কাঁঠালটাকে ভাপ দিয়ে নেব। জালি কাঁঠাল রান্না করলে আমি ভাপ দিই, আর যখন একটু পুক্ত হয় তখন কিন্তু আর ভাপ দিই না, কারণ ছোট থাকলে কাঁঠালে অনেক প্রচুর পরিমাণে আঠা থাকে, কষ থাকে, সেজন্য ভাপ দিয়ে নিচ্ছি। পানিটা পরিমাণে কম হয়ে গেছিলো, সেজন্য আবারও পানি দিলাম। আর এই তো চুলার জালটা ধরিয়ে দিচ্ছি। এখন চুলার জালটা ধরিয়ে দিচ্ছি। আর আমি যেহেতু মাটির চুলায় রান্না করি, সেখানে লাকড়ি দিয়েও রান্না করি, আবার গাছের শুকনা পাতা দিয়েও রান্না করি, ডাল দিয়ে রান্না করি। এতে গ্যাস কিনা থেকে অনেকটাই সাশ্রয় হয়। এখন কাঁঠালের মধ্যে সামান্য পরিমাণে হলুদ ও অল্প পরিমাণে লবণ দিয়ে দেব।
গ্যাসের চুলা কিন্তু আমারও আছে, ব্লেন্ডার মেশিন আছে, তারপরও আমি পাটায় বেটে রান্না করে খেতে পছন্দ করি। আর এরকম মাটির চুলার রান্নাগুলো আসলে অনেক বেশি ভালো হয়। সেজন্য আমার যতই কষ্ট হোক, একটু কষ্ট করে তারপরে যদি একটু ভালো খাওয়া যায়, সেই জন্য কষ্ট করে মাটির চুলায় রান্না করি। আর এই তো রান্না করতে কতটা দেরি হয়ে গেছে আপনারা বুঝতেই পারতেছেন, কারণ 1টা বেজে গেছে আর এদিকে বাচ্চারা স্কুল থেকে বাড়িতে যাচ্ছে। আমার মেয়েও কিন্তু এখন চলে আসবে। তারপরে এখনো আমার রান্না বান্নাটা করতে পারিনি। মেয়েকে বলবো সকালের একটু খিচুড়ি আছে এখন খাও, আর রান্নাটা হলে আবার দুপুরের খাবারটা খেও, কারণ এখন তো স্কুল ছুটি হয়ে গেছে, বাড়িতেই থাকবে। রান্নাটা করে আবার খাওয়াবো ওদেরকে। কাঁঠালটাও ভাপ দেওয়া হয়ে গেছে, এখন ঝাঁকাতে ঢেলে নিলাম, তলে পানিগুলা ঝরে যাবে। আর এই তো আবারও সরিষার তেল দিয়ে দিলাম কড়াইয়ে, তার মধ্যে কেটে রাখা মরিচ আর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কয়েকটা রসুন কোয়াও দিয়ে দিলাম। এগুলাকে এখন ভালোভাবে তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নেব। আর ওই তো ওই পাশের আমার ভাতেরও বলক উঠে গেছে, সেটাও আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম। আর আমরা সরিষার তেলের রান্না করা খাবারই খাই, আপনারা তো দেখেন সরিষার তেল দিয়েই কিন্তু আমি রান্নাগুলা করি। আর এগুলো হচ্ছে বাড়িতে ভাঙানো সরিষার তেল। পেঁয়াজ মরিচ রসুনগুলা ভাজা হয়ে গেছে, তার মধ্যে বেটে রাখা আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে মশলাগুলোকে ভেজে নেব। মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে কয়েকটা এলাচ দিয়ে দিলাম আর 2টা তেজপাতা দিয়ে দিলাম। এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। কাঁচা কাঁঠাল অনেক রকম ভাবে রান্না করা যায়, কেউ গরুর মাংস দিয়ে রান্না করে, মুরগির মাংস দিয়ে, আবার এই কাঁঠাল নিরামিষভাবে বাগার দিয়েও কিন্তু পরে রান্না করা যায়, আবার এই তো কষিয়েও রান্না করা যায়। আর আজকে আমি কষিয়ে রান্না করতেছি। মশলাগুলা কষানো হয়ে গেলে কাঁঠালগুলাকে দিয়ে সেগুলাও ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দেব। কাঁঠাল রান্নাটা আমি একটু শুকনা শুকনায় রান্না করব, কারণ কাঁঠাল ঝোল রান্না ভালো লাগে না। আর এই তো সেই জন্য আমি বেশি পানি দিলাম না, অল্প পরিমাণেই পানি দিলাম। এই চুলার কাঁঠাল রান্না করতে করতে আমার ওই পাশের চুলার ভাতটাও হয়ে যাচ্ছে, তাই ভাতটা নামিয়ে রাখবো। আর এখন ভাতটা নামিয়ে তারপরে মাছগুলা রান্না করে নেব। মাটির চুলায় রান্না করতে গেলে অনেক বেশি আগুনের তাপ লাগে শরীরে, আর এমনিতে অনেক বেশি গরম পড়তেছে, আর আসলে অনেকটা কষ্ট হচ্ছে রান্না করতে। তারপরেও আমাদের মেয়েদের আসলে কিচ্ছু করার নেই, রান্না বান্না তো করাই লাগবে। আর সন্তানরা আছে, ছেলে মেয়েরা আছে, বাবা মা আছে, সবার জন্যই রান্না করতে হবে আর নিজের জন্যও করতে হবে। ওই পাশের ভাতটা নামিয়ে আমি কাঁঠালের তরকারিটা দিয়ে দিছি, আর এই পাশের চুলায় এখন মাছটা রান্না করে নিচ্ছি। এখানে কই মাছ আর সিলভার কাপ মাছ, আপনাদেরকে তো বললাম যে একসঙ্গে রান্না করতেছি। আর এই মাটির চুলায় রান্না করতে করতে কিন্তু হাতে অনেকবার কালি ভরে, সেটা তো আপনাদের সাথে কোনোদিনই শেয়ার করি না। আর এই তো আপনারা তো দেখেন কত সুন্দর করে রান্না করি, সেটার মাঝেও যে কতটা কষ্ট আছে সেটা কিন্তু আসলে না বললে আপনারা বুঝতেই পারবেন না। তারপরেও যদি আমার প্রিয় ভাই বোনরা খুশি হয় আর আমার রান্নাগুলা দেখে পছন্দ করেন, তাহলে অবশ্যই এই বোনকে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর রান্না করতে করতে কিন্তু অনেকটা ক্লান্ত হয়ে পড়ছি, রান্না বান্না শেষ, এখন সব কিছু বাটিতে বেড়ে নিচ্ছি। আর ওদিকে বাচ্চাদেরও খিদা লেগে গেছে, সবাইকে খেতে দিতে হবে। রান্না বান্না শেষ করে যতটাই কষ্ট করি না কেন, সবাইকে খাইয়ে খুশি করতে পারলে তাতেই আমার শান্তি। আর আমার রান্না বান্নাগুলা আপনাদের কাছে আজকে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, কারণ সারাদিন অনেক কষ্ট করে ভিডিওগুলা তৈরি করি, সেই ভিডিওগুলা আপনারা যখন দেখেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, সেই কমেন্টগুলা পড়লে আমাদের সব কষ্ট চলে যায়, আবারও নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহী হই। আর আজকের ভিডিওটি কিন্তু প্রায় শেষের দিকে, আর এখানেই কিন্তু শেষ করব। সারাদিন অনেক পরিশ্রম করছি, এখন একটু নিরিবিলি খাওয়া দাওয়া করব। আর সবার কাছ থেকে বিদায় নেওয়ার আগে সবার সুস্থতা কামনা করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।